بسم الله الرحمن الرحيم সই মুসলিম হাদিস নম্বর 3005, জামে তিরমিজির 3340, এবং মুসনাদ আহমদের 23413 নম্বর, এবং রিয়াদুস সালিহিনে পাবেন হাদিসটা 31 নম্বর হাদিস। রাজশাহী ওয়াহিদ ইসলাম লাইব্রেরি থেকে রিয়াদুস সালিহিন প্রকাশ হচ্ছে, সামনে ফেব্রুয়ারিতে পাবেন, সেখানে পাবেন। আমি কাজ করতে গিয়ে হাদিসগুলো পেয়ে যাচ্ছিলাম, সেই সূত্রে আপনার সংক্ষিপ্তভাবে আমি উল্লেখ করতে যাচ্ছি। সই মুসলিমের 3005 নম্বর হাদিসটি সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা মালিকুন ফি মান কানা কাবলাকুম, হে আমার সাহাবীরা, তোমাদের পূর্ববর্তী যুগে একজন রাজা ছিল, একজন রাজা ছিল। সে রাজা, ঘটনা শোনো, সে রাজার অধীনে একজন জাদুকর ছিল। মা বোনেরা শুনুন, সংক্ষেপ করছি আমি। একজন রাজা ছিল, রাজার অধীনে একজন জাদুকর ছিল। জাদুকরের বয়স যখন বৃদ্ধি হলো, তখন মৃত্যুর উপক্রম হচ্ছে, তখন জাদুকর রাজাকে বলছে, হে রাজা, আমার তো বয়স হয়েছে, আমার কখন মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমি তো কাউ কোনো শীর্ষ রেখে গেলাম না, তাই আপনি কোনো একজন বালককে জাদুবিদ্যা শিক্ষা দিব, যে জাদুবিদ্যা পরবর্তীতে আপনার রাজ্যকে শাসন করবে, নিয়ে থাকবে, আপনার উপকারে হবে। পরামর্শ পেয়ে রাজা একজন বালককে ওই জাদুকরের নিকট পাঠিয়ে দিল। পুরোটাই আরবি রয়েছে, রেকর্ড করে নিয়ে এসেছি, কিন্তু আমি আরবি আর পড়ছি না, সংক্ষেপ করে দিচ্ছি। তো সেই বালক যাতায়াত শুরু করলো জাদুকরের নিকট। যাতায়াত করতে পথিমধ্যে একজন পাদ্রী লোককে দেখতে পেল, যিনি ধর্মের কথা বলছেন, ইসলামের কথা বলছেন। মনে করেন এই মধ্যে মসজিদের তাইয়্যিবা এলাকাটা হচ্ছে রাজ্য এলাকা, এখানে জাদুকর রয়েছে, আর ওই ছেলেটা আসবে কাজলা গেট থেকে। আস্তে আস্তে যে তালাইমারি মসজিদের নিকট একজন মুলবি, ধর্মভীরু, একজন ইসলাম প্রিয় মানুষ ধর্মের কথা বলছে। বালকটা আস্তে আস্তে ওই ধর্মভীরু পাদ্রীর নিকট গিয়ে ইসলাম সম্পর্কে ভালো মন্দ কথা শিক্ষা লাভ করতে লাগলো। তখন ওই পাদ্রী তাকে বলল যে, তুমি আমার নিকট প্রতিদিন যাওয়ার পথে এখানে কিছু ধর্ম শিক্ষা গ্রহণ করবে। ঠিক এবার যাতায়াত শুরু করলো। জাদুকর একদিন বলল, এই বালক, লেট হচ্ছে কেন, দেরি হচ্ছে কেন? এই জন্য তাকে প্রহার করলো, শাস্তি দিল। এবার বাড়িতে যায়, একই ঘটনা, এই আজকে এত দেরি হলো কেন? যেহেতু মাঝে একটা সময় অতিরিক্ত নিচ্ছে, তখন পরামর্শ চাইলে ওই পাদ্রীর নিকট, আমি কি করতে পারি ওস্তাদ? আমি যখন ওস্তাদের কাছে যাচ্ছি, আমার জাদুকর ওস্তাদের নিকট, সে আমাকে এভাবে শাস্তি দিচ্ছে, আমি কি করতে পারি, পরামর্শ দেন। তখন ওই পাদ্রী বলছেন যে, শোনো, যখন তোমাকে জিজ্ঞাসা করবে জাদুকর যে এত দেরি করছো কেন, তখন তুমি বলবে বাড়ির কাজে আমাকে একটা বিলম্ব হয়ে গেছে। আবার বাড়িতে যখন তোমাকে প্রহার করবে বলবে, তখন তুমি আবারও বলবে যে আমাকে জাদুকরের কাছে শিখতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেছে। এই কৌশল শিক্ষা দিল। ঠিক বালক প্রতিমধ্যে আসতে গিয়ে রাস্তায় একটা দেখছে যে একটা বড় জন্তু, কঠিন জন্তু দাঁড়িয়েছে, মানুষ আর রাস্তা দিয়ে ক্রস করতে পারছে না, যাতায়াত করতে পারছে না। তখন বালক বলছে, আল্লাহুম্মা ইন কান আমরুর রাহিব আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির। তখন ওই বালক বলছে, আজকে খেলা শুরু হলো, আজকে আমি দেখব, আমি জানতে পারবো আল ইয়াউম আ'লামু সাহির আফজাল আম আর রাহিব। আজকে আমি পরীক্ষা করব যে ওই জাদুকর ব্যক্তি বেশি সম্মানিত না ওই ধর্ম যাজক, ওই পাদ্রী বেশি সম্মানিত, এটা আজকের পরীক্ষা করব। তখন তিনি বলছেন, ওই বালকটা তখন ওই হিংস্র প্রাণীকে দূর করার জন্য আল্লাহর নাম ধরে বলে, আল্লাহ, তোমার নামকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ, এই পাথরটা নিক্ষেপ করছি, যদি সত্যিকার অর্থে ওই পাদ্রীর শিক্ষা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমার আঘাত দিয়ে এই জন্তুকে তুমি নিহত করে দাও। যেমনি একটা পাথর নিক্ষেপ করলো, ওই হিংস্র প্রাণীর মৃত্যু হয়ে গেল, রাস্তা ফাঁকা হয়ে গেল। দেখুন, সুবহানাল্লাহ, মানুষ যাতায়াত শুরু করলো। এরপরে পাদ্রী নিকটে সে ঘটনা বর্ণনা করলো যে, শোনেন আজকের কাহিনী, এই অবস্থা বর্ণনা দিল, রাস্তার ঘটনা বর্ণনা দিয়ে সাথে সাথে ও রাহেব বলছেন, কি বলছে জানেন? আই বুনাইয়া আনতাল ইয়াউম আফজাল মিন্নি কদ বালাগা মিন আমরিক। বালক, তুমি আজকে আমাকে ওভারটেক করে অনেক উপরে চলে গেছো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ওস্তাদ সে বলছেন, তিনি বলছেন, বালককে তুমি আমার চেয়ে অনেক উঁচু হয়ে গেছো, সম্মানিত হয়েছো। সুবহানাল্লাহ, তোমার যে ইমানি বিশ্বাস দেখলাম, আমি জীবনেও তা দেখিনি। সুবহানাল্লাহ, ইমানি দেখেন বিশ্বাস কেমন হতে হবে আপনাকে বোঝাতে চাচ্ছি আমি। এরপরে কি হলো, তিনি বলে দিলেন, বালক,
তোমার ভবিষ্যৎ তোমাকে আরো কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এমনকি রাজা বা কেউ তোমাকে প্রশ্ন করবে, তুমি আমার নাম বলে দিও না। এরপরে ওই বালক অনেক ধরনের রোগ ভালো করতে পারে, বিভিন্ন রোগের, অন্ধ রোগ, ধবলের রোগ। কিন্তু ওই রাজার একজন সহচর ছিল যার চোখ অন্ধ। এত চিকিৎসা করে কোনো লাভ হয়নি। শুনলো নাকি অমুক বালক নাকি চিকিৎসা করে ভালো করতে পারে। তখন যা যা দরকার বিভিন্ন উপহার নিয়ে এসে বালককে বলল, বাবা, ও বাবা, তুমি আমাকে সুস্থ করো না, তুমি নাকি সুস্থ করতে পারো। বালক কি বলছে দেখুন, টেকনিক, দাওয়াত টেকনিক। এই দেশের প্রত্যেক আলেম ওলামা দায়ী বক্তাদেরকে আমরা আহ্বান করছি, দাওয়াত দিবেন কিভাবে কৌশল শিখুন। একজন ছোট্ট বালক নিকট দাওয়াত শিখুন। তিনি আকীদা শিক্ষা দিচ্ছেন কিভাবে। বলছে ওই অন্ধ ব্যক্তি, তুমি নাকি সুস্থ করতে পারো। তখন বালক বলছে, আরে বেটা, আমি সুস্থ করতে পারি? আমি সুস্থ কিছুই করতে পারি না, আমার রব সব কিছু সুস্থ করে। বলো সুবহানাল্লাহ। তুমি যে রব মানে আমাদের রব তো বাদশা। না না, তুমি যদি আমার রবের উপর বিশ্বাস করো, যিনি আরশে আজিমে অবস্থান করছেন, সে রবের উপর বিশ্বাস করলে তিনি তোমাকে সুস্থ করবে। হ্যাঁ ঠিক আছে, ইমান আনয়ন করলাম। চোখ পেলে কে ইমান আনবে না? তিনি বিশ্বাস করলেন আল্লাহর প্রতি, দোয়া করে আল্লাহ, আল্লাহ তুমি এই ব্যক্তির অন্ধকে দূর করে দাও, ভালো হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। রাজার নিকট গেল। রাজা বলছে, তুই কোথায় থেকে পেলি চোখ? এতদিন কিছুই হলো না, ব্যাপারটা কি? বলছে, আর জানেন না, ওই যে বালক, ও আমার রব আমাকে সুস্থ করলেন। বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে, রব আবার কে? মান হুয়া, সে কে? আরে রব তো তোর আমি, তোদেরই তো প্রধান আমি, সব কিছু তোদের খাওয়া দাওয়া চাকরি বাকরি সব ব্যবস্থা করেছি, তুই আমার রব বলিস মানে? তখন বলছে, না না, আমার রব সুস্থ করেছেন। কার মাধ্যমে? ওই ছেলের নাম বলে দিল। তখন ওই তার সহচর যার চোখ ফিরে পেল, ওকে বলছে, তোর ধর্ম ত্যাগ কর, তুই আমাকে মান। না, মরে গেলেও কখনো স্বীকার করতে পারবো না, অসম্ভব, আমার রব আল্লাহ। ডাক তোর বালককে, ডেকে নিয়ে আসলো। এই, তুই তোর ধর্ম ত্যাগ কর, তুই কোথায় থেকে এটা শিখলি ইত্যাদি। করছে, না, আমার ধর্ম এক ইসলাম, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, বিশ্বাস করি আল্লাহর প্রতি। অসম্ভব। তখন এক পর্যায়ে নির্যাতনের ভয় দেখালো। পরে ওই পাদ্রির কথা বলে দিল। পাদ্রিকে ডাকা হলো। পাদ্রিকে একই কথা বলো, তোমার ধর্ম ত্যাগ করে তুমি আমাকে রব মানো। পাদ্রি মানবে? ঈমানের উপর অটল তারা এভাবেই ছিল। তাকে তার জন্য মাটি গর্ত করে তাকে মাথার উপরে অস্ত্র রেখে দ্বিখণ্ডিত করে দুনিয়াতে বিদায় করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ হলো ঈমান, ঈমানি আস্থা, বিশ্বাস। আরো অনেক কথা, আর একটু সংক্ষেপ করে দিচ্ছি। এবার ওই চোখ ফিরে পেল, অকেও শেষ করলো। বালকের পালা, বালককে এখন শেষ বলে বালককে বলছে, তুই তো ধর্ম ত্যাগ করে আমাকে মান। না, অসম্ভব, কোনোভাবেই আমি তোমাকে মানতে পারি না। তখন তার সৈন্যবাহিনী কিনে বলছে, যাও, এই ছেলেকে নিয়ে যাও তোমরা উঁচু পাহাড়ে, পাহাড়ে গিয়ে বলবে, তুমি যদি আমাদের বাদশাকে রব বলে মানো তাহলে তোমাকে বাঁচাবো, আর যদি রব বলে না মানো তাহলে তোমাকে পাহাড় থেকে নিক্ষেপ করে দিব। তখন ওই বালক আল্লাহর নিকট সাক্ষী রেখে, আল্লাহ, বিপদে পড়লে স্মরণ করতে হবে আল্লাহকে, সর্বাবস্থা আল্লাহকে স্মরণ, রক্ষাকারী, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। আগেই বলেছি, ওই ঈমানদারদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয়ের কারণ নেই যারা আল্লাহকে বিশ্বাস করে। ওই যুবক, ওই বালক আল্লাহকে দোয়া করে, আল্লাহ তুমি বিপদে রক্ষা করো, আমি এই রবকে মানতে পারি না। আল্লাহ কি করলেন, পাহাড়কে দলিয়ে দিয়ে ওরা সব পড়ে গেল পাহাড়ের নিচে। ওই বাচ্চা বেঁচে গিয়ে বাদশার দরবারে চলে আসলো। বাদশা বলছে, তুমি কোথায় থেকে কিভাবে আসলো? ওরা কই? বলছে, তারা তো চলে গেছে পাহাড়ের নিচে, কে তোকে বাঁচালো? বলছে, আমার রব। আবার একই কথা। আবার বলছে, সৈন্যবাহিনী বলছে, যাও সাগরে নিয়ে যা। সাগরে নিয়ে গেলে স্টিমারে নিয়ে যেয়ে যে মাঝে মাছ সাগরে নিয়ে যাওয়ার পর ওকে ডুবিয়ে দিতে হবে। তখন আবারও বলছে, আল্লাহ তুমি তো আমাকে রক্ষাকারী। তখন আল্লাহ দোয়া করলেন, ওই সাগরে ওই জাহাজ উল্টে গিয়ে তারা ডুবে গেল। এই শিশু বাচ্চা, এই বালক আবার বেঁচে গেল। আবার বাদশার নিকট চলে আসলো, যে ব্যাপার কি রে, ব্যাপারটা কি? ওরা কই? সব ফিনিশ। দেখেন, আল্লাহ মারে, আল্লাহ রাখে কে? বাঁচায় আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে বাঁচায়, মারতে পৃথিবীর কোনো শক্তি পারবে না, এটাই ওর প্রমাণ। এরপর বলছে, তুমি আমাকে মারতে পারবে, একটা তোমাকে টেকনিক অবলম্বন করতে হবে। দেখেন, প্রত্যেকটা কথায় দাওয়াতের পলিসি আছে, পরে আমি আউটলাইন করছি, আমি সেগুলো আপনাদেরকে পয়েন্ট আপ করে দিচ্ছি পরে। বলছে, একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা কি? তুমি একটা বিশাল মাঠে একটা গাছের উপরে আমাকে বেঁধে দিবা, এবং সেখানে সকল এলাকার মানুষকে তোমরা ডাক দিবে, সবার সামনে আমাকে হত্যা করবে। তাই করলো।
বিশাল মাঠে নিয়ে যাওয়ার পর একটা গাছে তাকে দড়ি দিয়ে বেঁধে তুমি তীর নিক্ষেপ করে সবার সামনে আমার প্রতি এভাবে বলবে, আল্লাহ এই তীর নিক্ষেপ করছি বিসমিল্লাহে রব্বে হাজাল গোলাম, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি। এই বলে তুমি যদি তীর নিক্ষেপ করতে পারো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে। দেখেন কিভাবে ওকে ইমানের পথে নিয়ে আসছে। দেখেন ইমান আনাতেই হবে, আল্লাহকে মানাতেই হবে, কত কৌশল। ঠিক সে ওই বালকের রবের নামে তীর নিক্ষেপ করলো, ওই বালকটা মাথার উপর দিয়ে গিয়ে দুই খণ্ডিত হয়ে শহীদ গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন এই দৃশ্য দেখে উপস্থিত জনতা, লক্ষ লক্ষ মানুষ সবাই ঈমান গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। যার ভয় করছিল উল্টাটা হয়ে গেল। মুসলমানদের সংখ্যা এইভাবে ডে বাই ডে ইনক্রিজিং হচ্ছে। কিন্তু হলেও এক পর্যায়ে বাদশা শয়তান তাও দুর্বল হয় না। সে বলছে সবাই ইসলাম গ্রহণ করলো, তাহলে আর সবকে পুড়িয়ে ফেলবো। তখন তার সৈন্যবাহিনী করলো রাস্তাতে গর্ত খুলে আগুন জ্বালা, সবকে পুড়িয়ে ছারকার করে দিব। এক পর্যায়ে দেখুন, একটা মহিলা তার শিশু বাচ্চাকে নিয়ে আসে, দিয়ে মা ভয় পাচ্ছে কিভাবে আগুনে ঝাঁপ দিব। তখন শিশু বলছে, মা ভয় নেই, সাবরান, তুমি ধৈর্য ধারণ করো, এই ধৈর্যই তোমাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। আগুনে ঝাঁপ দিয়ে দিল। এ হলো ঈমান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম